তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা। কথা বলেন না কেন? এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবেন, ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। এ কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কোন দোষ ত্রুটি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আজিজুল গফুর, আমি তোর জন্য গফুর হয়ে দেখা দেব, অপরাধগুলো মাফ করে দেব। আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোঁকা দিতে চাও, আমি কিন্তু আজিজ, পরাক্রমশালী। আমি ধরি না এমনিতে, কিন্তু যদি ধরি বলে আর ছাড়ি না। ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, রাসূল যেটা বুঝেছেন, সাহাবীরা যেটা পালন করেছেন, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। বলেন আমিন। এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি? এটা আবার ফতোয়া দেওয়া লাগবে? 2 নম্বর এলাকায় শুনলাম 30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না। 30 বছরের আগে যদি ও কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, ও জেনা করলে, ব্যভিচার করলে, ওটা শুধু একা পাবে না, ফিলাক্সিলোড হয়ে বাবা মায়ের আমল নামায় আসবে। এ মনে হয় ধরা খেয়েছে। আরশ থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াতে আছে। 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে পাবেন তাফসীরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে যারা গোপন করছে ভবিষ্যতেও করবে। ইয়াকতুমুনা এই শব্দটা আল্লাহ গঠন করেছেন, বানিয়েছেন 2টা কাল দিয়ে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন যারা আমরা গোপন করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আমরা যারা এই কোরআনের কথা জানার পরেও গোপন করে রাখবো। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ নিজে না, আমার যত সৃষ্টি জগৎ আছে সবাই এর জন্য লানত দেয়, বরদোয়া করে। আপনি কোরআনের কথা প্রচার করতে আসতে গেলে বলতেন উপরের চাপ আছে, আপনার চাপ খুব বেশি হলো এই পর্যন্ত, তা আমাকে যিনি চাপ দিয়েছেন তিনি আমার মালিক, এমন কড়া কথা জানিয়েছেন। কোরআন জানার পরে যদি কেউ গোপন করে রাখে, এর সঠিক কথাগুলো, হক কথাগুলো না বলে, শুধু আল্লাহ নিজে না, যত সৃষ্টি আছে সব তার জন্য বরদোয়া করে। বলেন নাউজুবিল্লাহ। আমার এই আয়াতটা ব্যাখ্যা সহ পড়ার পরে মনে হয়েছে এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহর বরদোয়ার ভেতরে আছে। ইয়াদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্ব নবী জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি কিন্তু বাল্লিগ দেননি। কুষ্টিয়াবাসী, এখানে আমার মনে হয় অনেক আলেম এসেছে, 2 পাশে বসে আছে, স্টেজে আছে। বাল্লিগু বহু বচন দিয়েছেন। এ বাল্লিগুর ভেতরে হামজা যেমন আছে, অধ্যাপক শহীদুল ইসলাম নেই। আজকে বলেন, আজকের আলম সাহেব নেই। পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে স্বীকার করে, সেই বাল্লিগুর ভেতরে শামিল। তোমরা প্রচার করো সবাই মিলে, আন্নি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াত তোমাদের জানা থাকে। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই হাদিসটা কিয়ামতে আমাদের বিরুদ্ধে যাবে। সবাই মিলে দায়িত্ব পালন করো, যে যতটুকু জানো, যতটুকু জানা আছে ওইটাও দুনিয়ায় জীবিত থাকতে পৌঁছিয়ে দাও। এই ঘোষণা কার? রাসূলের। কার?
আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ মানা কি? বলেন বলেন। নবীজির আদেশ মানাও ফরজ, কারণ তাকে আল্লাহ শারিআ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি যদি হ্যাঁ বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য ওটা হালাল, যদি না বলতেন তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হারাম হয়ে যেত। এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে, পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে যেতেন। নবীজি একবার হাতের আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন, তার সম্মানে আল্লাহ আকাশের চাঁদ পর্যন্ত 2 টুকরা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় পাওয়ার যে নবীকে দিলেন, তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা, কেউ যেন বাকি থাকবা না। একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও সীমিত থাকতে পৌঁছিয়ে দাও আমার উম্মতদের কাছে। বিদায় হজের ভাষণের সময় নবীজির সামনে মাত্র 1,14,000 কম বেশি এরকম সাহাবী ছিল। নবীজি জানিয়েছিলেন, আজকে যারা উপস্থিত আছো, যে মানুষগুলো আমার সামনে নেই, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, আজকের এই 27টা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। সেই দায়িত্বের ভেতরে আমার যেমন, আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম। এটা ফরজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম, যে যতটুকু জানি আমি প্রচার করব, বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। কে বাধা দিত তখন? সবার দায়িত্ব এইটা। হামজার হয়তো একটু আয়ত্ত বেশি আসে কোরআনে, এজন্য বেশি প্রচার করবে। আপনি কিছু না হলেও কিছু তো জানেন। আপনি যদি জানেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এইটাই প্রচার করা আপনার নামাজের মতো ফরজ। এ পর্যন্ত বোঝাতে পেরেছি? এক কথা বলেন না কেন? আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের। বলেন, যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন, তাহলে এই দেশে কেউ আর কোরআন প্রচারে বাধা দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বরদোয়া থেকে, গজব থেকে, লানত থেকে বেঁচে থাকতে পারবো। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন, কোরআনে কারিমের জ্ঞান থাকার পরে যদি কোনো মানুষ দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে সিদ্ধির কারণে গোপন করে রাখে, আমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটাই ইবনে কাসিরে পাবেন। আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, এজন্য সামারাইজ করে করে শেষ করছি। আসলাম দিয়েছেন আল্লাহ, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে। আল্লাহ বলেন, পৃথিবীর বড় জালেম দেখতে চাও? এই পৃথিবীতে সবচাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এ জেলায় নেই? এখানে হাত তোলেন তো। আপনি আল্লাহর ভাষায় বড় জালেম হয়ে উঠবেন কিয়ামতে। আমি সেদিন মিরপুরে জালেমের ব্যাখ্যায় বলেছিলাম, জালেম এই শব্দটা এত ঘৃণিত আল্লাহর কাছে, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কুষ্টিয়াবাসী সূরা শূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নামাল মুমিনুন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব, নিজে কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে।
আল্লাহ ইয়াসলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মামলার আসামি না। ইয়াসলিমুন আন নাস, পৃথিবীতে যে কোনো ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু তো মানুষ, ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতেও করবে। কেন ভবিষ্যৎ দিলেন? আল্লাহ জালিম না দিয়ে ইয়াসলিমুন দিলেন কেন? পৃথিবীতে এখনো অনেকে জুলুম করছে, এমনকি পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে। এটা আমি বেশি বলে ফেললাম। অনেকে যে জুলুম করবে তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। জালেমরা তো পালিয়েছে, জালেমের পরে 5 তারিখ থেকে আজকের এই 9 তারিখ, 1 মাস 4 দিনে আমরা অনেককে জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি। এখন যদি আপনি জুলুম শুরু করেন, থালা হাতে পেলে কি করবেন? সুতরাং আপনি থামেন। যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন। এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, চিন্তায় করে, যে কোনো কাজ করে, এর জন্য দল দায়ী না, সে তার নিজের জন্য দায়ী। এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন, আমরা দেখেছিলাম বাতাস একটু ঘুরে গেছে তখন ইনি ভিডিও বার্তা দিয়েছে ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন না। এত আদর মহব্বত দেখতাম, অথচ বাস্তবতায় একটু বাতাস ঘুরেছে। তাই যদি এই পরিচয় দিয়ে ওরা আমাদের দলের কেউ না, অঙ্গ সংগঠন না, যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে, এরপরও যদি আপনি সংশোধন না হন, আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে। আমি আর নিচে নামলাম না, নাকি আরো নামবো? অত নিচে নামা ঠিক হবে না, কারণ এখনো তো ভালো শুরু হয়। এই আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই, কুষ্টিয়াবাসী 64 জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসি একটু, কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি বুঝেছেন। জালেমরা কিন্তু হামজার টার্গেট না, জালেমরা টার্গেট আল্লাহ। সুতরাং 15.5 বছরে যিনি জুলুম করেছেন, আমি 11টা ফেরেশতা দেখেছি। প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার, 950 উপরে আমার সাথে জেলখানায় 3টা বছর অনেককে দেখেছি। দীর্ঘ শ্বাস যখন ফেলতো, ডাক দিয়ে বলতো হামজা ভাই আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর জেলে আছি, কিচ্ছু জানি না। আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন? মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন হে পৃথিবীর মানুষের যা করো করো, কিন্তু মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মাজলুম যদি এরকম কোন শব্দ বের করে ফেলে, ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। কত মাজলুমের চোখের পানি জেলখানার অন্ধপ্রকোষ্ঠে পড়ছে। এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ, এখানে 1628 জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে। মেন যারা বাস্তবে দেখেছিলাম, এই 1628 জনের ভেতরে 1627 জনের হাত বাঁধা, একজনের হাত খোলা ছিল। একজনের হাত খোলা ছিল আবু সাইদের। হ্যাঁ, ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে? হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামজার মামলা, মামুনুল হকের মামলা
হবে না, উপরের নির্দেশ। তোর চেয়ারে বসে থাকার দরকার, কিছু ভ্যান চালা। আপনি বলেন একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আর কার নাম বলবেন? জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে মানুষগুলো এই 1628 জন, এদের দোষর যারা সব আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল, এই জন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি। এই মামলাটা 31 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে হবে না। অথচ এই মামলায় যদি সাজাও লাগিয়ে দেয় 3 মাসের বেশি সাজা হয় না। 3টা বছরের ভেতরে এই কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন? বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল। আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন, সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা চেয়ারে নতুন মানুষ এসে বসেছে। নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে। আমাদের চরিত্র এরকমই। আরে বাস্তবতা দেখেছেন, এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আপা আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান তো দেখেনি, ওই ভিডিওতে যারা দেখলাম, আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হইত। এটা টাটকা নির্ভাতা শয়তান। তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়ি তো এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন এবি থানা, হালসা। হালসা না ডাবিরাপিটা। বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ করত। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আপনি যা করেছেন এই 15.5 বছর আগে ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না তারপরেও এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে, শুনিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছি ফিরে আসবেন। নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরের খড় নেই। না, এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের বিবেককে কাজে লাগাবেন। জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ। কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি, কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনে। ওইভাবে বলবো নাকি মন মতো বলবো?
কোরআনে কারীম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, বর্ণনা দেবেন, ১৫০০ বছর আগে আল্লাহ পাক ওটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ ৮ নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ২ নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, নবী এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিলাম, এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করে শোনাবেন, 2টা বিষয় খেয়াল করবেন। হারাজুম মিনহু লিতুনদিরা বিহি লিসাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে। যিকরা লিল মুমিনিন, কোরআন এই দেশে এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ। এর ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। এদিকে তাক। হারাজনের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ নেই দেশে? কথা বুঝতেছেন? কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয়, অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না, সেটা উল্টাপাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে। এরকম ধারণা দেশে নেই। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে। এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার জানো, সে যে সাহেব কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে 2 প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার 1 নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল। আরে কুষ্টিয়াতে 2 জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার। কথা বলেন না কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদা পড়ে আছে। এইটা আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম 2টা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো দেওয়ানবাগি, আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো, কেউ মারা গেলে।
হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শোকই যায় না? আপনাকে রাগ হয়ে গেল? তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কিয়ামতে আমার জিহ্বা কেটে দেবে। কথা বলুন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, যেহেতু ইবাদত 1 দিন 2 দিন 5 দিন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াত 14 নম্বর পারা 5-6 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা 2 দিন 5 দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই 3 দিনের উপরে। এখানে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না, আপনি ইসলামে নেই। এটা একটা বেদাত। এক কথা বলেন না কেন? আপনার মহব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আরেকটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি। পুরাটা বাটপারি এটা। ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাটপারের পর্যায়ে পড়ে, পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে সব পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে, ইবাদত না অথচ ইবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত সাইজ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনোদিন পড়িনি, পাইনি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? নেই। রোজা রাখে না তারে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে, তারে সালাম দেওয়া জায়েজ নেই। আর এগুলো সব বেশি হয় এই 48,000 দরবারে। এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। প্রচন্ড গরমের ভেতরে ঘেমে সব চলছে, আমার গলাও ব্যথা করছে, আর ঘন্টা পার হয়ে গেছে। আমি আর কথা বলতে চাচ্ছি না। আগামীতে কোন জায়গায় আসলে একটু আগে তুলে দেবেন, আর শীতের সময় মাহফিল নেবেন, গরমের সময় আর নিয়েন না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া ভেড়ামারা থানার অন্তর্গত সবদা ঘাটপাড়া যুব সমাজের উদ্যোগে কোরআন কারীমের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজির হয়েছি কোরআন শোনার জন্য। এত ব্যস্ত যারা, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত যুবকেরা মাহফিলের জন্য এই 9 দিনের ভেতরে শ্রম দিয়ে এটা খাড়া করেছে, দাঁড় করিয়েছে, এ মায়েদেরকে, যে মা এই সন্তানদেরকে পেটে নিয়েছে, ওই মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো জীবন দান করো, রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি তৌহিদুল ইসলাম, আল্লাহ তাআলা তোমার তাওহীদ নামের কারণে তাকে মাফ করে দাও, তার বাবা মাকে ক্ষমা করো, তার জীবনটা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এ মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য, সাবেক বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার ছাত্রের উস্তাদ অধ্যাপক শহীদুল ইসলাম। তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও, অন্যায় কাজ যেগুলো করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ, তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।
যত মানুষ এলাকায় মাটির নিচে আছে, যারা ঈমান নিয়ে আছে, মাফ করে দাও রব্বুল আলামিন। আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, এখানে কোনো জালেম জানোয়ার বসবাস করতে না পারে। আল্লাহ তুমি তাদেরকে দেখো। বাংলার জমিন থেকে যেভাবে তুমি জালেম বিতাড়িত করেছো, কিয়ামতের আগে কোনো জালেম জানোয়ার চেয়ারে বসতে না পারে। আমাকে মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আহসানু আমালার ব্যাখ্যায় তুমি যেগুলো জানিয়েছো, সব চাইতে বড় ভালো কাজ তোমার দৃষ্টিতে তোমার দিন কায়েম করা, জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে জড়িত থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এদেশটা দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, আল্লাহ এই ছাত্র ভাইদের ছাত্রী বোনদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। যারা অসুস্থ আছে এদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে। গফফার নামের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল তুমি পাঠিয়ে দাও আমরা জানি না। মরণ আসার সঙ্গে সঙ্গে যেন বলতে পারি লা ইলাহা